বন্ধুরা, যেদিনকে কান্তারা চ্যাপ্টার 1 এর ট্রেলারটা এসেছিল সেদিনকে কিছু সামোসা ক্রিটিক্স আছে আর কিছু রিভিউয়ার্স আছে, তারা না মুভিটাকে নিয়ে বদনাম শুরু করে দিয়েছিল। তাদের ট্রেলারটা এভারেজ লেগেছিল, ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম নেই, কারণ সত্যি কথা যদি বলি আমারও কিন্তু এভারেজই লেগেছিল। কিন্তু মুভিটা যেদিনকে রিলিজ হলো আর দেখতে গেলাম, আই ওয়াজ ব্লোন আউট। মানে ঋষভ শেট্টির অ্যাক্টিং বলো বা ভিশন বা ডিরেকশন তো আছেই, ইট ওয়াজ মাইন্ড ব্লোয়িং। আর এটা শুধু আমার কথা না, বড় বড় ডিরেক্টররাও টুইট করেছে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা, RGB থেকে শুরু করে বড় বড় যে সেলিব্রিটিরা আছে না, তারা কিন্তু মুভিটাকে নিয়ে অনেক প্রশংসা করেছে। কিন্তু সমস্যা হলো এটা যে কিছু ক্রিটিক্স আছে যারা টেবিলের তলায় টাকা নেয়, ভালো মুভিকে খারাপ আর খারাপ মুভিকে ভালো বলে, তারা কান্তরা চ্যাপ্টার 1 এর নেগেটিভিটি ছড়াচ্ছে। আর এরাই কিন্তু আদিপুরুষকে মাইন্ড ব্লোয়িং বলেছিল, সিনেম্যাটিক এক্সপিরিয়েন্স দারুণ বলেছিল, সানি সংস্কারীকে, তুলসী কুমারীকে ভালো রেটিং দিয়েছিল। মানে এরা বলিউডের কিছু পা চাটা লোক, যারা অনেক ফলোয়ার্স বানিয়ে নিয়েছে, আর এই ফলোয়ার্স এর কাজে লাগিয়ে তারা নেগেটিভ পিআর ছড়াতে সক্ষম। মানে যারা অনেক টাকা দেয় তাদের নামে ভালো ভালো কথা বলে, আর যাদের কাছে পাত্তা পায় না তাদের নামে নেগেটিভিটি ছড়ায়। তো তাদেরকে একটা কথাই বলতে চাই যে তোমরা যে মুভিটাকে নিয়ে বদনাম করছো না, সেই মুভিটার কোনো পিআর বা প্রমোশন লাগেনি। তাও 3 দিনে 200 কোটির ক্লাবে ঢুকে গেছে। না কোনো হিন্দি বেল্টে প্রমোশন হয়েছে, না কোনো কপিল শর্মা শোতে আমরা দেখতে পেয়েছি কান্তারা টিমকে। ইভেন মুভিটা রিলিজ হওয়ার আগে তেলেগু অডিয়েন্সরা হ্যাশট্যাগ বয়কট কান্তারা ট্যাগও লাগিয়ে দিয়েছিল। কিন্তু তারা জানে না যে কান্তারা ইজ নট আ মুভি, ইটস আ ডিভাইন ফোর্স। এর মধ্যে না মানুষের ভালোবাসা, শ্রদ্ধা জড়িয়ে আছে, যেটা মুভিটাকে সুপারহিট করে ছাড়বে। আর ভাই, এই মানুষটা ঋষভ শেট্টির উপরে প্রডিউসার 15 কোটি টাকা ইনভেস্ট করেছিল কান্তারা ফার্স্ট পার্টটা বানানোর জন্য। 400 কোটি টাকার বিজনেস রিটার্নে দিয়েছিল। আর ঋষভ শেট্টি একটা ইন্টারভিউতে বলেছিল, যেখানে বলিউডের কিছু সেলিব্রিটিরাও ছিল, ওখানে বলেছিল যে 15 কোটি তার কাছে অনেক বিশাল বড় ব্যাপার। একটা রুরাল মুভি 15 কোটি টাকার বাজেটে বানাচ্ছে, আর সেটা যদি ফ্লপ হয়ে যায় তাহলে তার লাইফ রিস্ক হয়ে যাবে। এটাও সে বলেছিল, এটা ভেবে ভয়ও পেয়েছিল। আর তখন বলিউডের কিছু সেলিব্রিটিরা হাসছিল, কারণ বলিউডের তো ভাই 300-400 কোটি টাকা কোনো ব্যাপারই নয়। বড় বড় মুভিগুলো বানায়, কি বানায়, আউটপুটটা কি বেরোয়, আদিপুরুষ, ওয়ার 2। তবে এটুকু বলতে পারি, যারা অনেস্ট অডিয়েন্স আছে, যারা হার্ডওয়ার্ককে সম্মান দিতে জানে, তারা নেগেটিভিটিতে তো কান দেবেই না। আর যারা নেগেটিভিটি ছড়াচ্ছে তাদেরকে উল্টে রেসপন্স দেবে। সালারের মতো একটা ভালো মুভিকে এরা এত নেগেটিভিটি ছড়িয়েছিল, মানে মানুষ থিয়েটারে গিয়ে এক্সপিরিয়েন্স করতে পারেনি এদের এদের কথা শুনে। আর তারাই কিন্তু পরে কমেন্টস করছে যখন তারা ওটিটিতে দেখেছে, যে ইট ওয়াজ আ ব্রিলিয়ান্ট মাস্টারপিস। এনিওয়ে, এরা যাই করে নিক না কেন, লাস্ট টাইম অডিয়েন্স জিতেছিল, আর এইবারও অডিয়েন্সই হিট করাবে। যদিও মুভিটা অলরেডি হিট হয়ে গেছে, 3 দিনে 200 কোটি কামিয়েছে, আর এখন যখন ভিডিওটা বানাচ্ছি 350 কোটির ক্লাবে এন্টার করে গেছে। আর 100 কোটি তো অলরেডি অ্যামাজন থেকে কামিয়ে নিয়েছে ওটিটি ডিলে। তো মুভির বাজেট আরামসে তো উঠেই গেছে, ব্লকবাস্টার অলরেডি হয়ে গেছে। কিন্তু কথা হচ্ছে যে মুভিটা কি 1000 কোটি টাকা ডিজার্ভ করে না? অবশ্যই করে, কারণ ঋষভ শেট্টি 125 কোটি টাকার বাজেটে যা মুভি বানিয়ে দেখিয়ে দিয়েছে না, অনেকে 500-600 কোটি টাকা ইনভেস্ট করেও এই মুভি বানাতে পারবে না। কারণ ওই বাঘের সিনটা যদি তোমরা দেখো, যেখানে বাঘের সাথে ঋষভ শেট্টির আই কন্ট্যাক্ট হচ্ছে, তারপরে ফার্স্ট হাফে একটা রথের সিন আছে যেটা এক্সিকিউট এত সুন্দরভাবে করা হয়েছে না, আর তারপরে লাস্টে ক্লাইম্যাক্সের যে সিনটা, গুহার নিচের সিনটা, কোনটা ছেড়ে কোনটা বলবো, মানে থ্রু দ্য এন্টায়ার মুভি একটার পর একটা মাস্টারপিস সিন এক্সিকিউট করা হয়েছে। দেখো, লাস্টে আমি একটা কথাই বলতে চাই যে ইন্ডিয়া অনেক ভালো ভালো অ্যাক্টর পেয়েছে, অনেক ভালো ডিরেক্টরও পেয়েছে, কিন্তু অ্যাক্টর উইথ ডিরেক্টরের এই কম্বিনেশন ইন্ডিয়া কোনোদিনও পায়নি। ইটস আ রেয়ার ট্যালেন্ট ঋষভ শেট্টি। আর এইসব মানুষ যদি যথারীতি সম্মান না পায় না, তাহলে এটা আমাদের হার, অডিয়েন্সের হার, ভালো সিনেমার হার, আর যারা ভালো সিনেমা দেখার জন্য বসে আছে না, তাদের হার। আর জিত কাদের? তাদের, যে সমস্ত ক্রিটিক্সরা, যারা লোভী, যারা টাকার বিনিময়ে ভালোকে খারাপ, খারাপকে ভালো বলে, তারা জিতে যাবে। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই সমস্ত অশুভ শক্তিকে পয়েন্ট আউট করুন, আর ভালো সিনেমাকে সাপোর্ট করুন। না হলে না, ভালো সিনেমা বেরোনোই বন্ধ হয়ে যাবে, আর আদিপুরুষের মতো সিনেমাই দেখতে হবে সারা জীবন ধরে। যাই হোক, এর থেকে বেশি আর কিছু বলার নেই। ভিডিও ভালো লাগলে লাইক করো, না করলে না করো, কোনো ব্যাপার না, কিন্তু সাপোর্ট ফর গুড কন্টেন্ট। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার দোস্ত।